তোমাদের পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। অনেক স্যাররা আছে যে অনেক প্রশ্ন বলে, বা কেউ কেউ বলে যে 5-7টা প্রশ্ন পড়লে তোমাদের অত গুরুত্বপূর্ণ চলে আসবে, কিন্তু আমি অত শর্ট বলবো না। আমার সাজেশন ফলো করলে তোমাকে 1 ডজন প্রশ্ন অর্থাৎ 12টি প্রশ্ন তোমাকে ফলো করতে হবে। এই 12টি প্রশ্ন যদি তুমি ফলো করো তাহলে আমি তোমাদের 190% গ্যারান্টেড বলতে পারি যে তোমাদের এই 12টা প্রশ্নের মধ্যে কম করে হলো 90% তোমরা কমন পেয়ে যাবে। এমন আছে 100%ও কমন পেতে পারো, হ্যাঁ 100%ও কমন পেতে পারো। এছাড়াও কি 90% একদম শিওর তোমরা কমন পাবেই এই 1 ডজন প্রশ্ন পড়লে। প্রশ্নগুলো কী কী আমি তোমাদের বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আবার বলছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, অর্থাৎ এর প্রকৃতি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থের বিভিন্ন উপাদানগুলি লেখো। 8, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো। 9, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো। 10, এককক্ষ বা দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 11, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, এটা স্বতন্ত্রী হবে, করণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 12, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই যে 12টি প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো, পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর আমাকে আবার বলতে পারো তোমরা কমেন্ট করে যে কত পার্সেন্ট কমন এসছে। তোমাদের বলছি 190% গ্রান্টেড কমন আসবে, 90% গ্রান্টেড এখান থেকে কমন আসবে 12টি প্রশ্ন যদি তোমরা ফলো করতে পারো। 190% তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো তোমরা এই প্রশ্নগুলি ভালো করে মুখস্থ করবে। প্রশ্নগুলি যদি নোট লাগে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের নোট দিয়েও সাহায্য করব। এবং কি প্রশ্নগুলোকে তোমরা পড়বে, বারবার পড়ে মুখস্থ করে কি করবে, এগুলি বাড়িতে লেখার চেষ্টা করবে। যত লিখবে তত তোমাদের মুখস্থ বিদ্যা বাড়বে, আর কি লেখার ধরনও অনেক সুন্দর হবে। তাই বারবার তোমাদের বলছি প্রশ্নগুলোকে খুব ভালো করে মুখস্থ করবে এবং ভালো করে তৈরি করবে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।